ভিডিওটি দেখা গেল, সেখানে দেখা গেছে সিট বেল্ট পরে কিভাবে দুর্ঘটনাকে আটকানো যায় বা সিট বেল্ট পরার প্রয়োজনীয়তা। আজকাল যে হারে যান দুর্ঘটনা বাড়ছে, তার জন্য যাত্রী এবং যান চালকদের বারবার সতর্ক করা হয় সিট বেল্ট ব্যবহার করার জন্য। কিন্তু সিট বেল্ট আমরা যদি ব্যবহার করি, কিভাবে আমরা দুর্ঘটনাকে একটু কম করতে পারি, সেটা বিজ্ঞান কিভাবে ব্যাখ্যা করছে সেটা আজকে বোঝানোর চেষ্টা করব। আমরা সবাই কম বেশি জানি নিউটনের তিনটি বল এবং গতিসূত্রাবলীতে তিনটি সূত্র রয়েছে: প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র এবং তৃতীয় গতিসূত্র। সিটবেল্ট পরলে কিভাবে দুর্ঘটনাকে আটকানো যায় সেটি প্রথম গতিসূত্র এবং দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায়। আজকে দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করি কিভাবে সিটবেল্ট পরলে দুর্ঘটনাকে একটু কম করা যায়। যখন একটি গাড়ি চলে, তার গতিবেগ খুব বেশি থাকে। তখন গতিবেগ খুব বেশি থাকলে হঠাৎ যখন কোনো দুর্ঘটনা ঘটে, গাড়িটি ব্রেক চাপে কি হয়, সেখানে গতি অনেকটা কম হয়। অর্থাৎ তার যে ভরবেগ, প্রথমে বেগ যে খুব যদি গতিতে থাকে, বেগটা খুব বেশি থাকে, কিন্তু বেগটা যদি হঠাৎ করে কম হয়ে যায়, তাহলে ভরবেগটা খুব হঠাৎ করে সাডেনলি ড্রপ মানে জিরো হয়ে যায়, ভরবেগটা খুব কম হয়ে যায়। কম হলে সেই যাত্রী যে বসা থাকে, তার কিন্তু ভরবেগটাও সঙ্গে সঙ্গে কম হওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু সিট বেল্টটা যদি পরে যদি লুজলি যদি অ্যাটাচ থাকে তার সঙ্গে, যাত্রীর সঙ্গে, তাহলে কি হবে, একটু সময় লাগে তার ভরবেগটা কম হওয়ার জন্য। তার জন্য যাত্রী সামনের দিকে ঝুঁকে পড়ে না। সেটাকে যদি আমরা একটা ব্যাখ্যা করতে স্থিতিজাত বা গতিজাতের সাহায্যে ব্যাখ্যা করতে পারি, কিন্তু এখন বলছি আমি যেটা দ্বিতীয় গতিসূত্রের সাহায্যে ব্যাখ্যা হচ্ছে আজকে। দ্বিতীয় গতিসূত্র অর্থাৎ আমরা যদি এটা ইংলিশে ডেসক্রাইব করি, in a car accident a fast running car stops suddenly. Due to this, the car's large momentum reduced to zero in a very short time. The slightly stretchable seat belts worn by the passengers of the car increase the time taken by the passenger to fall forward. Due to the longer time, the rate of change of momentum of passengers is reduced and hence less stopping force acting on them. এটা তো আমি ব্যাখ্যা বুঝলাম। এবার নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে? নিউটনের দ্বিতীয় গতিসূত্র বলছে বস্তুর উপর প্রযুক্ত বস্তুর যে ভরবেগের পরিবর্তন হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। ভরবেগ কি? ভরবেগ হচ্ছে বস্তুর উপর বস্তুর যে ভর রয়েছে সেটা তো স্থির, বস্তুর ভর অর্থাৎ ইংলিশে বলি মাস, আর ত্বরণ বস্তুর ভর এবং বেগ, সেটার গুণফলটা হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বল। অর্থাৎ দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম অফ এ বডি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য অ্যাপ্লাইড ফোর্স। এটাকে নিউমারিক্যালি যদি আমি ডেসক্রাইব করি, সেটা এমন দাঁড়ায় F ইজ প্রপোর্শনাল টু mv মাইনাস mu বাই t। অর্থাৎ mv মাইনাস mu ফাইনাল ভেলোসিটি অ্যান্ড ইনিশিয়াল ভেলোসিটির যে ডিফারেন্সটা, অর্থাৎ প্রাথমিক ভরবেগ এবং অন্তিম ভরবেগ, সেটার যে পার্থক্যকে যদি আমি সময় দিয়ে ভাগ করি, অন্তিম ভরবেগ এবং প্রাথমিক গতিবেগের যে অন্তরফল, সেটাকে আমি টি লিখলাম, সময় দিয়ে ভাগ করলে আমি যে রাশিমালা পাই F ইজ প্রপোর্শনাল টু mv মাইনাস u বাই t। আর v মাইনাস u বাই t সেটা হচ্ছে ত্বরণের রাশিমালা। অর্থাৎ সেটাই বুঝতে পারলাম যে হঠাৎ যদি কোনো গাড়ি হঠাৎ করে যদি ব্রেক চাপে, তার ভরবেগটা কমে, সেই সঙ্গে যাত্রীরও ভরবেগ কমা থাকে। আর যদি সিট বেল্টটা পরি, তাহলে ভরবেগটা সঙ্গে সঙ্গে কমার একটু সময় লাগে। নচেত কি হবে, আমরা যদি সিট বেল্ট ব্যবহার না করি, তাহলে সেই যাত্রী সামনের দিকে চলে যাবে, সেখান থেকে কিন্তু দুর্ঘটনা হবার সম্ভাবনা থাকে। এবার তো বুঝলাম F ইকুয়ালস টু ma, ভর এবং ত্বরণের গুণফলকে বলছি আমি বস্তুর উপর প্রযুক্ত বল। কিন্তু যদি বস্তুর ভর যদি আলাদা হয়, দুটি বস্তুর যদি ভর যদি আলাদা হয়, সেক্ষেত্রে কি তাহলে তার উপর প্রযুক্ত বলটা কি তাহলে ডিফার হবে? প্রযুক্ত বলটা কি অবশ্যই তাহলে ডিফার হবে? হ্যাঁ, এটা আমরা ছোট্ট একটা পরীক্ষার সাহায্যে দেখাতে পারি। আমি এখানে দুটি জলের বোতল নিয়েছি, M1 এবং M2 ভরের দুটি জলের বোতল। সঙ্গে আমি আরেকটি ব্রাউন কালারের যে বোতল আছে, সেটা একটা প্লাস্টিকের খালি বোতল রাখলাম। M1 ভরের যে বস্তুটি আছে, জলের বোতলটি আছে, সেটিতে খালি বোতল, আর M2 ভরের যে জলের বোতলটি আছে, সেটি জল ভর্তি একটি বোতল। অর্থাৎ স্বাভাবিকভাবে M1 যে বস্তুটি আছে, সেই খালি বোতলটি, সেটির ভর কম, এবং M2 ভরের যে বোতলটি আছে, জলের বোতলটি, সেটির ভর বেশি। এবার পরীক্ষাটা করি।
পরীক্ষাটা কি হবে, M1 M2 ভরের যে দুটি বোতল আছে, দুটি ভিন্ন সময়ে বা দুবারে আমি ওই খালি বোতলের উপরে আঘাত করবো, দেখি কি পরিবর্তন হয়। প্রথমে M1 ভরের যে বস্তুটি আছে, যে খালি বোতলটি আছে, সেটিতে আমি যখন দিলাম, আমি যে আরেকটি যে ব্রাউন কালার বোতল আছে সেটি কোনো অবস্থার পরিবর্তন হলো না। কিন্তু যখন আমি M2, যেটা অর্থাৎ বেশি ভরের বস্তু, যখন আমি দিলাম, তখন কি হলো যে খালি বোতলটি তার অবস্থান পরিবর্তন করলো। অর্থাৎ যখন এটা থেকে বোঝা যাচ্ছে যে M2 অর্থাৎ যার ভরটা বেশি, সেই ভর বেশি হলে বস্তুর প্রযুক্ত বলটাও বেশি হয়। স্বাভাবিকভাবে যদি আমি একটি যেমন হয় একটি ছোট বাচ্চা যদি একটি বড় জিনিসকে সরাতে চায়, সেখানে কিন্তু তার প্রযুক্ত ভরটা কম হয়, তার জন্য কি হয়, সেখানে বল প্রযুক্ত তার কম হয়, অর্থাৎ বস্তুটাকে সে সরাতে পারে না। ঠিক সেই জিনিসটি যদি একটি পূর্ণবয়স্ক ব্যক্তি, অ্যাডাল্ট পার্সন যদি সরাতে খুব আরামসে সরাতে পারে, কারণ সেই পূর্ণবয়স্ক ব্যক্তিটি সেখানে তার নিজের ভরটা বেশি বলে প্রযুক্ত বল F সেটাও কিন্তু বেশি হয়। এভাবে বিজ্ঞান আমাদের প্রাত্যহিক জীবনে জড়িয়ে আছে, শুধু একটু বুঝতে হয় জিনিসটা। আর এমন বিজ্ঞান কিভাবে জড়িয়ে আছে জীবনে, আমাদের জীবনে, প্রত্যেক জীবনে, সেটা আমি নেক্সট ভিডিওতে আরেকটা কোনো একটা টপিক নিয়ে ভিডিও করব।